আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মানুষ যদি বিশ্বাস করে আপনার সাথে, তাহলে কখনোই প্রতারণা করবেন না। বিশেষ করে খাবারের ব্যবসায়ী যারা আছেন তারা দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ আপনার একজন পরিচিত কাস্টমার ক্লায়েন্ট, সে সবসময় আপনার কাছে খাবার খাচ্ছে, তারপর আপনি জেনে শুনে আপনি বাসি খাবারটা তাকে উপস্থাপন করতেছেন। তারপর এই জিনিসটা কিন্তু আপনি একদিনই খেতে পারবেন, একদিনই পাবেন, বারে বারে এই জিনিসটা পাবেন না। আর এই জিনিসটার প্রতি ফলো রাখবেন, যেহেতু কাস্টমার আপনাকে বিশ্বাস করে যে না, সে আমাকে আমার সাথে প্রতারণা করবে না বা সে আমাকে বাসি খাবার দিবে না, তাহলে আপনি কেন এই কাস্টমারের সাথে প্রতারণা করতেছেন? যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা প্রতারণা করবে তারা আমার দলভুক্ত নয়। অতএব কখনোই জেনে শুনে আমরা বাসি খাবার পরিবেশন করব না। আর দেখা গেছে যদি আপনি ভালোভাবে তার মানে বিশ্বস্ততা অর্জন করতে পারেন, হ্যাঁ, বাসি খাবার যদি হয় তাহলে বলতে পারেন যে ভাই, এটা কিন্তু একটু সমস্যা আছে, একটু গন্ধ হইতে পারে, তখন কি দিব কি দিব না। তাহলে কি হবে, ওই ক্লায়েন্টটা, ওই কাস্টমারটা ভবিষ্যতে আপনি তার এই বিশ্বাস অর্জন করতে পারবেন। এই একটা ক্লায়েন্টের কারণে আপনি এমনও হতে পারে যে আপনি আরও 100টা অর্ডার পাচ্ছেন, 500টা অর্ডার পাচ্ছেন। মানুষকে আরও সে দাওয়াত দিবে যে ভাই, ওখান থেকে নেন, ওখানে ওরা মানে বিশ্বস্ত, ওরা ভালো, ওরা কখনো প্রতারণা করে না। তখন এই একটা বা দুইজন কাস্টমার, এরকম যদি আপনার 100টা কাস্টমার থাকে, তাহলে এই কাস্টমারগুলো আরও 500 কাস্টমার ডেকে নিয়ে আসবে। তখন আপনার ব্যবসা এভাবেই ব্র্যান্ডে পরিণত হবে, যেটা আমরা অনেকেই বুঝি না। কাস্টমার শুধু খাবারের ব্যবসা না, অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও যদি দেখা গেছে কাপড়ের ব্যবসা হয়, তাহলে দেখা গেছে আমরা জানি যে এই কাপড়টার রং উঠবে, কিন্তু তারপর আমরা মানুষকে গচায় দিই, কিন্তু গচায় দেয় ওই একদিনই। তারপরে আপনি দেখবেন যে ওই কাস্টমারটা যখন আপনার দ্বারা প্রতারিত হবে, তখন আর সে আপনার দোকানের সামনে আসলেও ঘুরে যাবে যে না, এর কাছ থেকে নেওয়া যাবে না, এর কাছে নিয়ে আমি প্রতারিত হয়েছি। তো সব ব্যবসার ক্ষেত্রেই মানুষের বিশ্বাস অর্জন করাটা অনেক একটা ডিফিকাল্ট বিষয়, যেটা সবাই পারে না। কারণ লোভ থাকে যে কি, আজকে যদি এই একটা না বিক্রি করতে পারি তাহলে তো আমার বাসায় খাবার পচবে না। কিন্তু আপনি যদি সৎ থাকেন, তাহলে এই একটা কাস্টমারই 10জন কাস্টমার আপনার বরকত দিবে, যেটা আমরা বুঝি না। অতএব আমরা সব সময় সততার সহিত ব্যবসা করার জন্য চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের ব্যবসা ব্র্যান্ড হতেও সময় লাগবে না। দেখা গেছে মানুষ এক নামেই চিনবে, যে দেখা গেছে অনেক নামি দামি ব্র্যান্ড আছে, স্টার কাবাব বা মানে বেক্সিমকো কোম্পানি, এগুলো যেরকম এরা কিন্তু একদিনেই এরকম ব্র্যান্ড হয় নাই, এদের এরকম কাস্টমারের বিশ্বস্ততা পর্যায়ে যাওয়ার কারণেই তারা হয়েছে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে সঠিক বুঝ দান করেন। আমিন।